হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সামনে যেহেতু ঈদ, আর আমি তো টেইলার্সের দোকান, সেলাই কাজ করি। আমার প্রচুর কাজের চাপ এখন, ওই জন্য নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। তো যতটুকুই ভিডিও দিচ্ছি আশা করি সবাই ভালো মনোযোগ দিয়ে দেখবেন। আমি এখানে জামা সেলাই করতেছি, আর একা একা সব কাজ করতে হয়, ওই জন্য হিমশিম খাই। একা সব কিছু করি, কাটি, সেলাই করি, হাতের কাজ, তারপর দোকানে কাস্টমার হ্যান্ডেল করা, এই আর কি। যদিও আমার বেশি প্রোডাক্ট নাই বিক্রি করার, কিন্তু বাইরের অর্ডার যেহেতু রাখি, একটা অর্ডার বুঝে নিতেও একটু সময় লাগে। এইখানে সারাদিন যা সেলাই করছি সব কিছু আমি এই মেশিনটার উপর রাখছি একটা একটা করে। হাতের কাজের বাকি আছে, হাতের কাজ করতে হবে। একজন কাস্টমার চলে আসছে যে তার কাপড়টা দিয়ে দেওয়ার জন্য, তাই গুছিয়ে আমি এই যে একটা পায়জামা হাতের কাজ করছি, আর জামাটা গুছাই দিয়ে দিব। আসলে বিশ্বস্ত কোনো মানুষও পাইতেছি না। ছোট বাচ্চারা যারা হাতের কাজ করতে পারবে, বেশি ছোট না, মোটামুটি 12-13 বছরের মেয়েরা অনেকে আছে এদিকে, কিন্তু বিশ্বস্ত পাচ্ছি না। রোজার আগে আমি একটা মেয়ে রাখছিলাম, সেও খুব আগ্রহের সাথে নিজে থেকেই আসছে। এসে তারপর মনে করে 2-3 দিনের মতো কাজ করছে। 3-4 দিনের মাথায় সে একটা এমন কাজ করছে, সে অন্য আমার কাস্টমারের একটা কাপড় নিয়ে গেছে। তো আমি কাপড়টা পাচ্ছি না, কোথাও পাচ্ছি না, সারা ঘরে খুঁজে পরবর্তীতে বুঝতে পারলাম যে সেই কাপড়টা নিয়েছে। তো ভাগ্য ভালো ছিল, কাপড়টা এক কালার ছিল, কালো, ওই জন্য আমি আমার দোকান থেকে দিয়ে দিতে পারছি। যদি কোনো প্রিন্ট হতো তাহলে ওই প্রিন্টটা ম্যাচিং করে ম্যানেজ করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যেত, কারণ সে কোন দোকান থেকে নিয়েছে। অনেক প্রিন্ট কিন্তু আছে, প্রিন্ট সচরাচর মেলানো যায় না। তো তারপর পরের দিন, পঞ্চম দিন, সে 2টা সুতার রিল, বড় রিলগুলা নিয়ে যাচ্ছিল। পরে আমি বুঝতে পারি তার সে একটু খেলা কাপড় নেয়, টুকরা কাপড়গুলো ব্যাগে করে নেয় তার বোতলের জন্য। তো এখানে দেখলাম টুকরা কাপড়ের সাথে 2টা সুতা। তো তখন তো সে ধরা পড়ে গেছে। তারপর আমি সুতাগুলো রেখে কিছুই বলি নাই, বলছি যাও, তোমার আর আসতে হবে না, কি বলবো বলে। এই জন্য আমি দোকানে কোনো কর্মচারী রাখতে চাই না। যা পারি, যতটুকু পারি সব কিছু একা হ্যান্ডেল করার চেষ্টা করি। আর আমি পারিও, শুধুমাত্র এই ঈদের সময় আর মাসে একটু বেতনের টাইমটাতে কাজের একটু চাপ হয়। তো তারপরও যতটুকু নিজে পারবো, একা একা পারবো, অতটুকুই করব। এই যে ওনার জামাটা গোছানো শেষ। এই যে এই মেশিনের উপর যা কাপড় আছে সবগুলো হাতের কাজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।